আকাশে দেখা যাচ্ছে একটি বিশাল ডিভাইস 5টি শক্তিশালী মোটরে ভর করে উঠছে প্রায় 2 কিলোমিটার উচ্চতায়। টার্গেট শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবেই ধ্বংস করে দেয়া হচ্ছে শত্রুপক্ষের জাহাজ। কি এই প্রযুক্তি, কোথা থেকে এসেছে? উত্তরটা জানলে গর্বে আপনার বুকটা ফুলে উঠবে, কারণ এটি একটি মিলিটারি গ্রেডের ইভিটল ড্রোন। তৈরি হয়েছে বাংলাদেশে। কোথায় তৈরি হলো, কারা করলো এমন উদ্ভাবন, খরচই বা হলো কত, আর কোথায় ব্যবহার করা হবে এই প্রযুক্তি, জানতে হলে সঙ্গে থাকুন। মিলিটারি গ্রেডের ইভিটল ড্রোন তৈরির গল্পটা খানিক বাদে বলছি। আগে জানাই সেই দলটির কথা যাদের হাতে তৈরি হলো আধুনিক এই প্রযুক্তি। 2016 সালে স্কুলে থাকা অবস্থায় কয়েকজন বন্ধু মিলে বিজ্ঞান মেলা বা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের জন্য গ্রুপ তৈরি করেন রাফি হুসাইন। পরে সেই দলটি রূপ নেয় নরসিংদী সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবে। একে একে তারা তৈরি করেন কৃষি ড্রোন, ফায়ার ফাইটার ড্রোন, সার্ভেইলেন্স সিস্টেম, লেজার কাটিং মেশিন ও এআই দুর্ঘটনা প্রতিরোধক প্রযুক্তি। এবারের 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ 2025-এর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিশেষ গ্রুপে উদ্ভাবনটি প্রথম স্থান অধিকার করে। দলটি চলতি বছরের জানুয়ারিতে শুরু করে একটি মিলিটারি গ্রেডের ইভিটল ড্রোন তৈরির কাজ। মাত্র 6 মাসের মাঝেই আসে অভাবনীয় সাফল্য। চিন্তা ভাবনা করলাম আমাদের সব ধরনের ড্রোনই হচ্ছে অলরেডি তৈরি করছি। বাংলাদেশ তো ড্রোন কিনছে বাইরাক্তার থেকে, আমাদের নিজস্ব দেশে কোনো ধরনের ড্রোন তৈরি হচ্ছে না। তো যে চিন্তা ভাবনা সেই হচ্ছে আমাদের কার্যক্রম শুরু। আমরা নিজেরাই হচ্ছে একটা প্ল্যানিং করি, দেন ডিজাইন করি, দেন স্টেপ বাই স্টেপ ইনিশিয়ালি ফুল ফেব্রিকেশন থেকে শুরু করে যতটুকু আমাদের ল্যাবে পসিবল, আমাদের অর্থায়নে যতটুকু পসিবল আমরা কাজ শুরু করে দিই। দেন লাস্ট প্রোডাকশন হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত বেসামরিকভাবে তৈরি করা সর্ববৃহৎ মিসাইল সিস্টেম মিলিটারি ড্রোন, কাইন্ড অফ মিলিটারি গ্রেড ড্রোন। সেটা রেডি করতে আমাদের 9 to 10 লাখের মতো খরচ হয়ে গেছে। এখন একে যদি আমরা টেস্ট করতে যাই, দ্যাট মিনস এটার জন্য আমাদের রিস্ক নিতে হবে। আমরা কখনোই 9 to 10 লাখের একটা রিস্ক নিতে পারবো না। এটা আরো আমরা আমাদের স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবো যদি আমরা সরকারিভাবে কোনো অনুদান বা পৃষ্ঠপোষকতা পাই, তাহলে আমরা আমাদের এই গর্বের জায়গাটা আরো অনেক বড় করতে পারবো। আমরা চাই এই সব কাজকে আরো আগায় নিতে, দেশের জন্য ভালো কিছু করতে। যদি আপনারা সবাই সহযোগিতা করেন, আমরা অবশ্যই এগুলো নিয়ে আগাইতে পারবো। ড্রোনটিতে যুক্ত করা হয়েছে থার্মাল ক্যামেরা এবং দুটি ছোট মিসাইল বহনের ব্যবস্থা, যা এটিকে কার্যকর করে তোলে দ্বিতীয় প্রজন্মের কৌশলগত একটি ড্রোন হিসেবে। এটি 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত রেঞ্জে নজরদারি চালাতে সক্ষম। তবে বর্তমানে ড্রোনটিকে প্রযুক্তিগতভাবে আরো উন্নত করতে প্রয়োজন বিপুল পরিমাণ আর্থিক সহায়তা। এটাকে অলরেডি হচ্ছে আমরা ভার্টিক্যালি টেক অফ করেছি, তবে হচ্ছে প্লেন মোডে এখন পর্যন্ত ফ্লাই করিনি, কারণ এখানে নিরাপত্তার কিছু বিষয় রয়েছে, বিশাল এরিয়াতে জায়গা প্রয়োজন রয়েছে। তবে অতি শীঘ্রই আমরা এটি একটা টেস্ট ফ্লাই হচ্ছে পাবলিক করব। আমরা আমাদের একেবারে স্থানীয় পর্যায় থেকে আমাদের সীমিত সক্ষমতার মধ্য দিয়ে তাদেরকে যতটুকু পারি আমরা সর্বতভাবে সহযোগিতা করার চেষ্টা করব। এই কাজে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয় তারা একটি ভালো ভূমিকা রাখতে পারে। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে ড্রোনটিকে প্রযুক্তিগত উন্নয়ন ঘটিয়ে এটিকে চতুর্থ প্রজন্মের ড্রোনে পরিণত করা গেলে হয়তো অচিরেই আমাদের দেশও অন্যান্য ড্রোন উৎপাদনকারী দেশের সাথে পাল্লা দিতে সক্ষম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বদরুল আমিন চৌধুরী, স্টার নিউজ, নরসিংদী।